আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটি করলে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জাহান্নামের আগুন থেকে যদি কেউ পরিত্রাণ পেয়ে যায়, তখন তার জায়গা হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনারা কি জান্নাতে সকলেই যেতে চান? জোরে বলেন, কারা কারা জান্নাতে যেতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আসুন আমরা সকলে জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। শুধু আপনি কেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মুশরিক। জোরে বলেন ঠিক না বা ঠিক? পুত্তলিক পুজুল পুতা করে। নরেন্দ্র মোদীকে যদি আপনি জিজ্ঞেস করেন, নরেন্দ্র মোদী তুই বলতো জান্নাতে যেতে চাস না তুই জাহান্নামে যেতে চাস? হিন্দু মানুষ নরেন্দ্র মোদী ডাক দিয়ে বলবে, কেন? আমি তো স্বর্গে যেতে চাই, নরকে আমি জ্বলতে চাই না। তাদের ভাষায় স্বর্গ মানে জান্নাত, নরক মানে জাহান্নাম। জোরে বলেন ঠিক না বা ঠিক? হিন্দু মানুষকে যদি জিজ্ঞেস করেন তুমি কোথায় যেতে চাও, তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, হিন্দু মানুষ বলবে না না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, অং সান সুচি হলেন তিনি। কিছুদিন পূর্বেই মুসলমানদের পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাইছে আর মুসলমানদেরকে সেই দেশ থেকে বিতাড়িত করছে। জোরে কোন ঠিক না বেটি? মুসলমানদের রক্ত নিয়ে যিনি হোলি খেলেছেন, মুসলমানদের রক্ত নিয়ে যিনি সিনেমিনি খেলেছেন, অং সান সুচিকে যদি আপনি সামনে পান, অং সান সুচিকে যদি আপনি জিজ্ঞেস করেন, রে অং সান সুচি বলতো তুই জাহান্নামে যেতে চাস না জান্নাতে যেতে চাস? অং সান সুচি তখন বলবে, না না, আমি জাহান্নামে যাব কেন, আমি জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? সবাই জান্নাত পেতে চায়, জাহান্নামে কি কেউ যেতে চায়? ঢাকা শহরের সবচাইতে বড় মাস্তান কালা জাহাঙ্গীর মানুষ খুন করে টুকরো টুকরো করে রাজপথে ছিটিয়েছে, বিলিয়েছে। কুকুরকে দ্বারা মানুষের দেহের মাংসকে খাওয়াইয়া দিছে। ঢাকা শহরের মাস্তান কালা জাহাঙ্গীরকে যদি সামনে পান, তাকে যদি জিজ্ঞেস করেন, রে মাস্তান কালা জাহাঙ্গীর বল রে বল, তুই জান্নাতে যেতে চাস না তুই জাহান্নামে যেতে চাস? মানুষ খুনের আসামি, সেও ডাক দিয়ে বলবে, না আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। কথা বলেন ঠিক না বা ঠিক? সবাই জান্নাতে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনারা সবাই কোথায় যেতে চান? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, তোমরা সবাই তো জান্নাতে যেতে চাও, আমি পাইকারি হারে সবাইকে জান্নাত দান করব না, আমি পাইকারি হারে সবাইকে জান্নাত দেব না। জান্নাত যদি পেতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি পরিত্রাণ লাভ করতে চাও, আমার সঙ্গে তোমাদের একটা ব্যবসা করা লাগবে। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে, আর দুই নম্বর হচ্ছে রসুলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। আল্লাহ এবং রসুলের প্রতি পূর্ণ ঈমান আনয়ন করার পরে তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই জান্নাতে যেতে চাও, সবাই জান্নাতে যেতে চাও, সবাইকে পাইকারি হারে আমি জান্নাত দান করব না। আমার জান্নাতে যদি কেউ যেতে চাও আর জাহান্নামের আগুন থেকে যদি পরিত্রাণ লাভ করতে চাও, তোমাদের ব্যবসা করা লাগবে। ব্যবসাটা হলো আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এরপরেই যে কাজটা করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে
আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিন থেকে শয়তানের রাজত্বকে উৎখাত করে দেবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভেতরে যে সিস্টেমটা চালু করে দিয়েছেন, অবশ্যই অবশ্যই শয়তানের রাজত্বকে উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর জিহাদ কেন করব? আল্লাহর জমিন থেকে সমস্ত ত্রাসের রাজত্ব উৎখাত করে দিতে হবে। সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, ধোঁকাবাজি, চিটারি, বাটপারি, লুচ্ছামি সব উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। এই কাজ যারা করতে পারবে, কেবল আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব এবং জান্নাত নামক নেয়ামত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সবাই কোথায় যেতে চান? জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠার জন্য। যারা এই কাজ করতে পারবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে ধরে ধরে আমি জান্নাতে পৌঁছে দেব। হ্যাঁ, সবাই খালি জান্নাতে যেতে চাও, আমি সবাইকে জান্নাত দিব না পাইকারি হারে। জান্নাতে যেতে গেলে এই কাজগুলো করতে হবে। জোরে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক?